৮০ লক্ষ টাকা লোন করেছে শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য যে তারা সফল কাপল ব্লগার, তার সাথে তারা অনেক ধনী, তারা অনেক গাড়ি বাড়ি করছে, তারা তাদের সন্তানকে ভালো স্কুলে পড়াশোনা করাচ্ছে, তারা ফ্ল্যাট কিনছে, তারা এক এক দেশে ঘুরতে যাচ্ছে, তাদের জীবনযাপন অনেক সুন্দর এবং ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সকল জায়গায় তারা তাদের কাপল ব্লগার কন্টেন্ট দিচ্ছে, সকলে পছন্দ করছে কারণ তাদের লাইফস্টাইল অনেক বেশি সুন্দর। এই ৮০ লক্ষ টাকার কথা কেউই জানতো না, ঠিক তখন জেনেছে যখন তাদের সম্পর্ক অনেক বেশি জঘন্য হয়ে গিয়েছে এবং তারা ডিভোর্স পর্যায়ে চলে গিয়েছে। যখন তারা ডিভোর্স নেবে তখন এই কথাটা ওঠে যে তারা শো অফ করার চক্করে, সফল কাপল ব্লগার দেখানোর চক্করে তারা ৮০ লক্ষ টাকা লোন করেছে এবং প্রতি মাসে এই ৮০ লক্ষ টাকার জন্য ব্যাংকে ৭০ থেকে ৮০ হাজার টাকা তাদের দিতে হতো এবং এখন ডিভোর্স হয়ে গেলে এই টাকাটা কে দিবে? কারণ আমরা যখন ৮০ লক্ষ টাকা নিয়েছে তখন দুজন একসাথে সম্মতিতে নিয়েছে, এখন কে লোন পরিশোধ করবে? এবং এটা কিন্তু বাস্তব ঘটনায়। এই কাপল ব্লগারকে অনেকেই চিনবেন, আমি নাম বলছি না, কিন্তু এতটা আমি খুবই অবাক হয়েছি যে আমরা যারা ধরেন দেখি সোশ্যাল মিডিয়াতে তারা ব্লগ করছে, তারা এইটা করছে সেটা করছে, আমরা না ভাবি যে আল্লাহ ওদের জীবন কত সুন্দর, আল্লাহ ওরা গাড়ি করছে, ওরা বাড়ি করছে, ওরা অনেক বেশি সফল হয়ে যাচ্ছে, আমি এত বছর কী করলাম, আমি এত বছর পড়াশোনা করে কী করলাম, আমি জীবনযাপন করে কী করলাম, আমি তো 20 বছর 25 বছর 30 বছরেও কিছু করতে পারিনি, ওরা করে ফাটায় ফেলো, কীভাবে করলো? ঠিক আছে, আমরা যে এই যে অনলাইনে এক এক মানুষকে দেখে প্রভাবিত হয়ে যায়, আমরা মনে করি যে আল্লাহ ওরা তো অনেক সফল, আমি তো কিছুই না, আমি আরও বেশি ডিপ্রেশনে চলে যাই, দেখেছেন? তাই আমার পরামর্শ থাকবে সোশ্যাল মিডিয়াতে আপনি যদি ফলো করতে হয় ভালো কাউকে ফলো করেন, শিক্ষণীয় বিষয়ে কাউকে ফলো করেন যে আসলে আপনি কিছু শিখতে পারছেন। কে সফল হলো কি না হলো, সে কে গাড়ি করলো বাড়ি করলো, এটা দেখে আসলে আপনার কোনো লাভ নেই, যেটা দিন শেষে সত্যি কথা। আমরা অনেকেই মনে করি যে পাশের বাসার রহিমা তার হাজব্যান্ডকে নিয়ে আমেরিকা চলে গেছে, জাপান চলে গিয়েছে, তার হাজব্যান্ড এটা করেছে, তার ভাই এটা করেছে, তার বোন এটা করেছে, পাশের বাসায় কে কী করলো, আমার কাজিন কী করলো, এই সকল কিছু মাথা থেকে বের করে দেয়। ঠিক আছে, নিজের মতো করে বাঁচেন, নিজে কি করতে চান সেটা নিয়ে ব্যস্ত থাকেন। এই যে দেখেন এর দম্পতি যতক্ষণ পর্যন্ত না ৮০ লক্ষ টাকার কথা ওঠে, আদালত এবং ওদের পরিবার পর্যন্ত শক ছিল যে ওরা ৮০ লক্ষ টাকা লোন করেছে শুধুমাত্র দেখানোর জন্য। আপনি চিন্তা করতে পারেন যে আমাদের সোশ্যাল মিডিয়াতে এরকম অনেকেই আছে। হ্যাঁ, ধরেন 100 জনের ভিতরে 90 জন এরকম, 10 জন দেখবেন সত্যিকারের ভালো, আসলে তাদের পূর্বপুরুষরাই ভালো, কিন্তু বেশিরভাগই করে কি শো অফের চক্করে, নিজেদেরকে বড় লোক, নিজেদেরকে অনেক ভালো প্রমাণের চক্করে অনেক টাকা খরচ করে ফেলে এবং শো অফ করে। আর আমরা বলদ মানুষরা এটা দেখে মনে করি আল্লাহ তারা তো সফল, আর আমি 30 বছর 40 বছরে কিছুই করতে পারিনি, ওরা এটুক বয়সে এত কিছু করে ফেলো। তাই অন্য কারো জীবনযাপন দেখে প্রভাবিত না হয়ে নিজের মতো করে বাঁচুন, নিজের মতো করে তৈরি করুন। ঠিক আছে, আমি বারবার বলছি কে কী করলো এটা বাদ দিয়ে নিজের কথা ভাবুন।